আমরা গতকালকে সিভিল সার্জনের কার্যালয় তালাবদ্ধ করে রেখেছি। পাশাপাশি আমরা আজকে আবার শুনতে পেয়েছি তিনি নাকি সময় পার হয়ে যাওয়ার পরেও আজকে আবার এসে অফিস করবেন এবং এখানে জয়েন করবেন। আমরা সেই লক্ষ্যে নতুন কর্মসূচি হিসেবে আজকে আবার সকালবেলা বরিশালের ছাত্র জনতা মিলে সকলে আপন জনতা মিলে উপস্থিত হয়েছি এবং তাকে রুখে দেওয়ার জন্য সকলে প্রস্তুত আছি। তিনি বরিশালের সিভিল সার্জন পদে বসতে পারবেন না, একদম ক্লিয়ার কথা আমাদের। আমরা তারই লক্ষ্যে তার অপসারণের দাবিতে বরিশালের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছি এবং বরিশাল বিভাগীয় স্বাস্থ্যের যিনি পরিচালক আছেন তার বরাবরও স্মারকলিপি প্রদান করেছি। তাদেরকে স্পষ্ট করে জানিয়েছি যদি এরপরও তিনি এখানে বসার চেষ্টা করেন বা তাকে যদি অপসারণ করতে ব্যর্থ হয় বরিশালের প্রশাসন, তাহলে আমরা এই সিভিল সার্জনের কার্যালয়ে আর অবস্থান কর্মসূচি নয়, বরিশালের আপামর জনতাকে নিয়ে আমরা গ্রাউ কর্মসূচি করব। এই পর্যন্ত এই বাণিজ্যের যে দুর্নীতিবাজ যে সিভিল সার্জন, এই যে আপনার ফ্যাসিস্টের দোসর সিভিল সার্জন, তাকে এখান থেকে অপসারিত না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের গ্রাউ এখানে থাকবে। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে তাকে অপসারণ চাই, তাদের যেভাবে হোক। এখানে যদি কোনো এমপি মন্ত্রী কেউ জড়িতও থাকে, তারা যেন তাদের ভুল বুঝতে পেরে তাকে এই জায়গা থেকে অপসারিত করে, নাহলে বরিশালের জনগণ কি পারে সেটা আবারও দেখিয়ে দিতে রাজপথে রয়েছে। আমরা আজ বিকেল 4টা পর্যন্ত এখানে অবস্থান করব, অফিস আওয়ার পর্যন্ত, যাতে তিনি অফিস আওয়ারের মধ্যে এখানে এসে জয়েন না করতে পারেন। 17 বছর যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করেছি, তারপরে 5ই আগস্টে আমরা জয়লাভ করার পরেও বিভিন্ন মহলে দেখতেছি যে স্বৈরাচারের দোসররা বসে আছে, তাদেরকে 1 বছর 2 বছর ওএসডি করা রাখার পরেও বিভিন্ন জায়গায় বড় বড় পদে তাদেরকে পুনর্বহাল করতেছে। তো আমরা একটা কথাই হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে বর্তমান সরকারের কোনো এমপি হোক, সচিব হোক, তারা যদি স্বজনপ্রীতি দেখায় তাহলে আমরা আপামর জনগণ এটা মেনে নেব না, কখনো মানব না। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি এবং 5ই আগস্টে স্বৈরাচার হাসিনাকে বিতাড়িত করেছি। শুধু এই জন্য না যে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ফ্যাসিস্ট বিরোধী বসে থাকবে এবং আমাদের আহতদের, বিশেষ করে আমাদের সিভিল সার্জন অফিসটা যেখানে আমাদের আহতদের নিয়ে এই কাজ করে, এইখানে তারা আমাদের রক্তর গন্ধ নিয়ে, শরীরের গন্ধ নিয়ে তারা এখনও ওইখানে বসে থাকবে, সেটা আমরা মানব না এবং মানি না। আমরা এর অবিলম্বে সুস্থ বিচার চাই এবং তারে এইখান থেকে কিভাবে হটাইতে হয় সেটা দাবি করছি সরকারের কাছ থেকে।